আমার নাম রেহেনা। আমি একজন সাধারণ মেয়ে, কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল হারানো জমির ঘটনা। আজ আমি সেই অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যখন আমার পরিবার হারিয়ে ফেলছিল আমাদের প্রিয় জমিটি, এবং কীভাবে আমার বাবা, যিনি একজন শিক্ষক ছিলেন, তা পুনরায় করার জন্য সংগ্রহ করেছিলেন। এটা ছিল আমাদের পরিবারের কাছে এক কঠিন সময়, যে সময় এখন আমাদের মনে আছে। আমাদের পরিবার ছিল কৃষক, বাবার প্রতি ছিল জমির প্রতি আঘাত ভালোবাসা। মা বাবা দুজনেই বিশ্বাস করতেন যে জমির মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ। বাবা একাধারে শিক্ষক হলেও কৃষিকাজ করেন, আমাদের জীবিকা নির্বাহ করতেন। আমাদের পরিবারটা ছোট ছিল, একবারে বাবা আমাদের স্কুলে পাঠাতেন, আর অন্যদিকে নিজের হাতে পাখা রাস্তায় পানি দেওয়ার মতো খাটাখাটনি করতেন। একদিন বাবা জানতে পারলেন যে জমির উপর একটি নতুন সরকারি পরিকল্পনা চালু হবে। সরকারের নতুন পরিকল্পনাতে জমি অধিগ্রহণ করা হতে পারে। আমাদের জমি ঘেটে হতে পারে বলে একটি অবকাঠামো। প্রথম বাবা পুরোপুরি বিশ্বাস করতে পারলেন না। তিনি ভাবলেন এটা একটা গজব হবে, কিন্তু সেদিন অফিস থেকে খবর এলো যে আমাদের জমি সরকারের অধিকারভুক্ত হয়ে গেছে। তখন মনে হলো পৃথিবীটা হঠাৎ উল্টে গেছে। বাবা একেবারে আবার অবাক হয়ে গেলেন। মায়ের চেহারাও পুরোপুরি বিস্ফোরণ হয়ে গেল। আমি তখন তরুণী, কলেজে পড়ি। আমি জানতাম না কীভাবে এই ব্যাপারটা সামলা দেব। পরিবারের সবাই উপলব্ধি ছিল, যাতে আবার সিদ্ধান্ত নিলেন তিনি একাই আদালতে যাবেন এবং জমি ফিরিয়ে আনার জন্য কঠিন লড়াই করবেন। বাবা খুব সাহসী মানুষ ছিলেন। তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে সবসময় অবাক করেন। তিনি কখনো হাল ছাড়েননি, বরং আশা করতেন যে একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। বাবার সংগ্রাম শুরু হলো। তিনি একে একে বিভিন্ন জায়গায় আবেদন করতে লাগলেন, স্থানীয় থানায়, জেলায় আদালতে, এমনকি উচ্চ আদালতে পর্যন্ত। প্রতিদিন নতুন নতুন ডকুমেন্ট, নতুন নতুন ফর্ম সম্পূর্ণ করতেন, কিন্তু প্রতিবারে ফিরে আসতে শূন্য হাতে। বলেছিলেন বাবা আমাকে বলেছিলেন, বাচ্চি, আমি জানি যে তুমি দুঃখিত, কিন্তু তুমি একদিন যখন বড় হবে তখন বুঝবে জমির মালিকানা শুধু জায়গা নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। বাবা এসব কথা বলতে বলতেই গভীরভাবে ভাবতেন। মনে হয় যেন একে একে তার আত্মবিশ্বাসও ভেঙে যাচ্ছিল। 1 মাস পরে বাবা সন্ধ্যায় ফিরে এলেন, বললেন, আমার এবার বিচার হইব। একমাত্র আদালতেই আমার শেষ আশা। আমি ভেবেছিলাম বাবা কি এভাবে পরিস্থিতি পরিবর্তন করতে পারবে, তার হাতে কি ক্ষমতা। কিন্তু কিন্তু তিনি আমার আশঙ্কা বুঝতে পারেননি, এবং তিনি আরও মনোবল নিয়ে কাজ করতে শুরু করলেন। তারপর একদিন বাবা এমন কিছু তথ্য পেলেন যা জমির বিরোধী সরকারের অধিকার খারিজ করতে সাহায্য করতে পারেন। তিনি সেগুলো নিয়ে বছরের বেশি সময় পর আদালত আমাদের পক্ষে রায় দেয়, যে মালিকানা ফিরে আসে। আমি তখন বুঝলাম বাবা শুধু জমি ফিরে পাননি, তিনি আমাদের পরিবারের এক নতুন জীবন দিয়ে গেছেন। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল এটি, জমি হারানো মানে জীবন শেষ নয়, বরং হারানো জমি ফিরে পাওয়া পথে যে শক্তি ও সাহস লাগে তা আসলে জীবন সব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য অপরিহার্য। আর সেই শিকল গাথা নিয়ে এগিয়ে চলি এবং মনে করি জীবন আমাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসে, তবে সেগুলো মোকাবিলা করার শক্তি আমাদের সবার মধ্যে আছে।